ভালো মানুষের সঙ্গে সহমত হয়ে যায়, ভালো মানুষের কাছে যদি ওই খারাপ মানুষগুলি চলে আসে, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। ওই মতির মতো নিজেই খোদ মতি হয়ে যাবেন। ওই ড্রেনের পানি থেকে আপনি কি করবেন? বেঁচে যাবেন। পচা দুর্গন্ধ ডাস্টবিন থেকে যদি কেউ এসে ভালো মানুষের কাছে বসে, নিশ্চয়ই সে ভালো মানুষটা একটি একটি করে পঙ্খন রূপে আপনাকে বুঝিয়ে দিয়ে, যে ছিল আপনার অন্তরে যে হার্ট বা কলবের মধ্যে, এই হার্ট কলবের মধ্যে যে খারাপই ছিল, অলাচার থেকে খুতুয়াতে শয়তানের যে চক্রান্ত অশা বিষাক্ত ছবল আপনার অন্তরে ভরে দিয়েছিল, ভালো মানুষদের সঙ্গে উঠা বসা করেন, এই উলামায়ে কেরামদের সঙ্গে উঠা বসা করেন, ভালো বুদ্ধিজীবী জ্ঞানী মুসলিমদের সঙ্গে উঠা বসা করেন, তাহলে পরে সমাজ পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, সমাজ চেঞ্জ হয়ে যাবে, রাষ্ট্র চেঞ্জ হয়ে যাবে, সারা পৃথিবী চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আজ দুঃখের বিষয়, মনোতপ্তর সঙ্গে আমি কাজী আব্দুল্লাহ রশিদ বলছি, এই ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ থেকে বলছি, বেলডাঙ্গা গ্রাম থেকে বলছি। আজ দেখুন, শুধু মোবাইল খুলুন, চ্যানেল খুলুন, নিউজ খুলুন, পেপার খুলুন, টেলিগ্রাফ খুলুন, আজ শুধু দেখবেন সারা পৃথিবী জুড়ে আগুন জ্বলছে, সারা পৃথিবী জুড়ে আগুন জ্বলছে। শুধু রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ, লড়াই, পারমাণবিক থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা কান্ট্রিতে আজ আগুন জ্বলছে। আজ যেমন জ্বলছে দেখুন, 70 থেকে 74 বছর পর্যন্ত আজ ইসরায়েল ফিলিস্তিনি আগুন জ্বলছে। যারা আগুন জ্বালাচ্ছে, এরা কি লেখাপড়া করেনি? এরা কি কলেজ স্কুল ইউনিভার্সিটি যাননি? এরা কি মানবতা হারিয়ে ফেললো? এরা কি সততা হারিয়ে ফেললো? এরা কি সবকে পুড়িয়ে ছারখার করে দিল? আজ লাখ লাখ মানুষকে, হাজার হাজার মানুষকে, জীবনগুলিকে কোথায় জাহান্নামে পাঠাচ্ছে, আর কেউ স্বর্গে পাঠাচ্ছে। আজ কি অবস্থা! নিরীহ প্রাণীগুলি, যারা আজকে মাসুম কচি বাচ্চা যারা ছিল, কেউ স্কুলে পড়ছিল, কেউ কলেজে পড়ছিল, কেউ ইউনিভার্সিটি পড়ছিল, কেউ সার্ভিস করছিলেন, কেউ মাসুম কচি বাচ্চা মায়ের কোলে দুধ পান করছিলেন। আজকে এই মানুষ জাতি, এই মানুষ সম্প্রদায়, এই মানুষ হয়ে আজকে তাদেরকে স্ট্যান্ড খ্যান, মেশিন গান, বিমান আর রাইফেল দিয়ে, আজকাল ক্ষেপণাস্ত্র, কুচ ক্ষেপণাস্ত্র, বিভিন্ন ক্ষেপণাস্ত্র, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে, আজকে ট্যাঙ্ক রেজার দিয়ে আজ তাকে শেষ করে দেওয়া হলো। আফসোস লাগে, কি এমন ভুল ছিল, কি এমন কারণ ছিল, যেটা কি এক টেবিলে বসে প্রাইম মিনিস্টাররা বসে, বুদ্ধিজীবীরা বসে, হোম মিনিস্টাররা বসে, এটা কি ফাইসলা করতে পারা যেত না? এটা কি কম্প্রোমাইজ আসতে পারা যেত না? আজ হাজার হাজার লাখ লাখ মানুষদেরকে বলি দেওয়া হলো, তাদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হলো। আর যারা পৃথিবীতে একবার আসতে পারবেন না, আজকে যারা হিরোগিরি করছি, আজকে যারা আমরা এসি রুমে থাকছি, আজ প্লেনে চলছি, আজকে ফাইভ স্টার খাবার খাচ্ছি, আমাদের ছেলের কলেজ স্কুল ইউনিভার্সিটিতে বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করাচ্ছি, আজকে তাদের কি ইচ্ছে ছিল না এইভাবে ঘুরে ফেরা, আজকে মুগ্ধ আকাশের হাওয়া খাওয়া, আজকে 5 স্টার খাবার খাওয়া, রেস্টুরেন্টে খাবার খাওয়া, তাদের কলেজ স্কুল ইউনিভার্সিটি তাদের ছেলেগুলিকে মানুষ করা, কলেজ স্কুল ইউনিভার্সিটিতে তাদেরকে লেখাপড়া করে আজকে প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, বিজ্ঞান, ডক্টর, ইঞ্জিনিয়ার তাদেরকে বানানোর ইচ্ছে ছিল না? কি এমন ভুল ছিল যে আমরা বুদ্ধিজীবী, আমরা টেকনোলজি, আমরা সামাজিক মানুষ, আমরা বড় ইউনিভার্সিটি তৈরি করেছি, আজকে আমরা হাসপাতাল তৈরি করেছি, ডাক্তারখানা তৈরি করেছি, ডক্টর তৈরি করেছি, আজকে বড় বড় জিনিস তৈরি করেছি, ওই মানুষদের দ্বারাই কি হতো না? আর এটাকে কম্প্রোমাইজ করে, এটাকে একটু মেনটেন করে নিয়ে চলা যেত না? আর সারা দুনিয়াতে দেখুন, এদিকে চলছে আপনার মায়ানমারে কি অবস্থা চলছে, এদিকে চলছে আপনার সিরিয়া, এদিকে চলছে আপনার কি বলবো রাশিয়া, ইউক্রেন। আজ কোন রাষ্ট্রের কথা বলবেন? ভারতবর্ষ তো লেগেই আছে, নেপালকে শেষ করে দেওয়া হলো, মণিপুরীকে শেষ করে দেওয়া হলো, গুজরাটের মুসলিমদের শেষ করা হলো, বাংলায় দাঙ্গা চলছে, উত্তরপ্রদেশ শেষ করা হলো, ভারত আর বাংলাদেশ আজকে তো চলছে। এই কি অবস্থা চলছে পৃথিবীতে! আগুন জ্বলছে, আগুন জ্বলছে। আগুনটা কারা জ্বালাচ্ছে ভাই? আগুনটা কারা জ্বালাচ্ছে? ওই চতুষ্পদ জানোয়ারগুলি, বাঘ, ভালুক, সিংহ, হাতি জঙ্গল থেকে এসে তারা কি এই আগুন জ্বালাচ্ছে? তারা কি এইভাবে আজকে চক্রান্ত করে এই মাছগুলি শেষ করে দিচ্ছে? সিংহ, আপনি আটলান্টিক লোহিত প্রশান্ত সাগরের ওই হিংস্র হাঙর, কুমির, তিমি, ডলফিন গুলি তারা সেটি আগুন জ্বালাচ্ছে, এই মানুষগুলোর জীবনগুলো শেষ করে দিচ্ছে। এই আমাদের মতো মানুষগুলি যারা লেখাপড়া, কলেজ স্কুল ইউনিভার্সিটি করেছে, তারা আজকে মানুষের জান কেড়ে নিচ্ছে। কিসের মানুষ বলো তোমরা? কিসের লেখাপড়া বলো? কিসের মানবতা বলো? সততার জন্য স্কুল কি হবে, কলেজ কি হবে, ইউনিভার্সিটি কি হবে, হাসপাতাল কি হবে? মানুষকে মানুষ
সব গন্ডার বানাও না, মূর্খ বানাও না। যদি এইটা নিজেরা এসে প্ল্যাটফর্মে এসে এটাকে আমরা বসে একটা সমাধান করতে পারতাম না, কম্প্রোমাইজ করে নিতে পারতাম না? ভাই তোমার দেশে তুমি থাকো, আমার দেশে আমি থাকি, নিজের ব্যবসা বাণিজ্য তিজারত করি না, যার যা সে আসে করি, একটু কম বেশি যা হয়েছে এটাকে মেনটেন করতে পারতাম না? মেনটেন করতে পারি না আমরা? কেন চেষ্টা করি না? কেন এত হিংসা, কেন বিদ্বেষ? কি কারণে? ধর্মের কারণে, সম্প্রদায়ের কারণে? সে যার যার ধর্ম সে তা করবে। তোমার কিসের এত তোমার জ্বালা, কিসের এত চুলকনি, কিসের এত চুলকনি? যার যার ধর্ম সে তা পালন করবে, এ তো চুলকনি করার কোনো দরকার নেই। এটা যদি মেনটেন করতে না পারছি, তাহলে মানুষ কেন বলছি, মানুষ কেন বলি না? কেন মানুষের নামে কলঙ্ক করে আজ দেশে আগুন জ্বালাচ্ছি? তাহলে কলেজ, স্কুল, ইউনিভার্সিটি করে কি হবে বলুন না? বড় বড় কবি নিয়ে, বড় বড় দার্শনিক নিয়ে কি হবে বলুন না? আলবার্ট আইনস্টাইন বলেছেন, গ্যালিলিও বলেছেন, কোপার্নিকাস বলেছেন, জন ওয়াশিংটন, নিউটন, গ্যালিলিও বলেছেন, কোন বুদ্ধ বলেছেন, কোন পাদ্রী বলেছেন, ঋষি মশাই বলেছেন, কোন আলেম মাওলানা মুফতি এই আগুন জ্বালাতে বলেছেন। আজকে আমরা ধর্মের নামে গুরু সেজেছি, ভণ্ডামো করে ধর্মের নামে আলেম সেজেছি, ধর্মের নায়ক সেজেছি। আজকে রাজনীতির কারণে, আজকে নিজের গদি টিকার জন্য, আজকে ছলে বলে কৌশলে আজকে দাঙ্গা আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পৃথিবীতে আগুন জ্বালানো হচ্ছে। আমাদের সম্প্রীতি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, নাসারা আমরা সবাই ভাই ভাই হিসাবে থাকবো। যার যার ধর্ম, যার যার খাদ্য খাবার, যার যার পরন পাঠন, যার যার ড্রেস পোশাক সে করবে। এতে কেন বিদ্বেষ আসবে? আমরা মাঠে যারা চাষ করি, এক মাঠে চাষ করি, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এসাই যাই আমরা সাঁওতাল আদিবাসী আছি, ওর বিড়ি নিয়ে ও আগুন ধরায়, ওর মই নিয়ে ও নাঙ্গল দেয়, ওর গরু নিয়ে ও আগুন দেয়। আমার গোয়ালি ভাইরা, ঘোষ ভাইরা মুসলিম বাড়িতে এসে, হিন্দু খ্রিস্টান বাড়িতে এসে তারা দুধ দই নিয়ে যায়, তাদের ব্যবসা চলে। আমরা এক দোকানে মাল খাই, এক বাসে আমরা চলি, এক ইউনিভার্সিটি, কলেজ, স্কুলে আমরা পড়াশোনা করি, কিন্তু আজকাল ডিভাইড করে দেওয়া হচ্ছে, আজকাল বিষাক্ত আগুন জ্বালা দেওয়া হচ্ছে। আজ বিশেষ করে বলছি, আজ সারা বিশ্বে 99% আজকে তারা গদি টিকার জন্য, সিংহাসন টিকার জন্য, আজকে নিজের বাহুবল টিকার জন্য আজকে মানুষের মানবতাকে, সততাকে আর মানুষের যা ছিল সব শেষ করে দেওয়া হচ্ছে। চোখ মুছে আজকে সেটা উল্টে দেওয়া হচ্ছে। তাহলে আজ কোর্ট কাচার কি হবে? আজ আম্পায়ার কি হবে? রেফারি কি হবে? পুলিশ প্রশাসন কি হবে? যদি সততাই না থাকবে, মানবতাই না থাকবে, আইন কানুন যদি কানুনের জায়গায় না থাকে, তাহলে মানুষ বলে কি হবে? মানুষ কিভাবে তৈরি হবে? একটু ভাবুন, চেষ্টা করুন, যাতে আমরা এসে এক প্ল্যাটফর্মে এসে যদি আমাদের মধ্যে কোনো একটু ভুল বোঝাবুঝি থাকে, যদি আমাদের মধ্যে একটু খারাপই কিছু হয়েছে, আমরা কি এক জায়গায় বসে এটা মেনটেন করলে ভালো হতো না? এটা কি এসে আমরা এক জায়গায় বসলে সমাধান একটু কি হতো না? আমরা বুদ্ধিজীবী, জ্ঞানীজীবী, বিশ্ব জুড়ে যারা লাখো লাখো কোটি কোটি বুদ্ধিজীবী আছি, তারা কি এক প্ল্যাটফর্মে এসে সমাধান করা হতো না? ওই কোটি কোটি হাজার মানুষগুলিকে বলিদান দিয়ে, রক্ত করে গড়ি দিয়ে নালা নৌকো বইয়ে দিলাম। আজ কত মায়ের কোল খালি হয়ে গেল, কত মা বাপ চলে গেল, দাদা দাদি চলে গেল, সার্ভিসম্যানরা চলে গেল। একটুকু দুঃখ লাগে না? এই মানবতাটা কি একটুকু অনুশোচনা হয় না? এগুলিকে কম্প্রোমাইজ করে পৃথিবীর শান্তির সঙ্গে জীবন যাপন করি, এটা কি চাই না? আমি রিকোয়েস্ট করব সারা বিশ্বের মিনিস্টারদেরকে, সারা বিশ্বের প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার, হোম মিনিস্টার, আপনার কি বল, যত লেখক, দার্শনিক, গবেষণা, বুদ্ধিজীবী আছেন, যে যে র্যাঙ্কের মানুষ, আপনারা আমরা এক জায়গায় বসে এক প্ল্যাটফর্মে এসে প্রত্যেকটা জায়গার সমাধান করার চেষ্টা করি, পৃথিবী শান্তি থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বিশেষ করে শেষের দিকে বলছি, এই ভিডিওটা বা এই বক্তব্যটা, এই ছোট ছেলের কথাটা একটু যে যা পারবেন একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন, যতদূর পারবেন পৌঁছে দিবেন। ইনশাআল্লাহ একটু কাজে আসবে জাতির জন্য, সমাজের জন্য, পৃথিবীর জন্য। আমি একটু আশা করি আপনাদেরকে রিকোয়েস্ট করব, অনুগ্রহ করে বলবো, আপনারা বেশি বেশি করে এই বক্তব্য বা এই ভিডিওটাকে আপনারা শেয়ার করুন। ইনশাআল্লাহ আপনাদের মঙ্গল কল্যাণ হবে জাতির জন্য।